ঘরমুখী মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু চোখে পড়ার মতো। যেমনটি কিছু দেখতে পাচ্ছি, ঈদের ছুটিতে ঘরমুখী মানুষের যে যাত্রা সেটি কিন্তু আজকে গতকালকের তুলনায় গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের সংখ্যা কিছুটা আধিক্য দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত গার্মেন্টস ছুটি না হওয়ায় যে কাঙ্ক্ষিত যাত্রীদের চাপ আমরা অনুভব করে এই গাবতলী বাস টার্মিনালে বাস কাউন্টার চাপটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তবে শুরু হয়েছে এই যাত্রা, মানুষ আসছে, টিকিট সংগ্রহ করছে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ টিকিট সংগ্রহ করে আসলে যাচ্ছে, অগ্রিম টিকিট কাটাও আছে যারা মূলত নির্ধারিত সময় যখন ছাড়বে তখন তার কিছুক্ষণ সময় আগে আসবে। তবে সেই তুলনায় আসলে যা এখানে ভিড় আসলে খুব একটা দেখা যাচ্ছে না। তবে যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে এই বাস টার্মিনাল গুলোতে যাত্রীদের কিছুটা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু যাত্রী আসলেন, টিকিটও করলেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই, আপনি কি টিকিট কাটলেন এখন? আপনি টিকিট কাটলেন? জি। এখন এসে টিকিট মানে পাওয়া সম্ভব হলো কি না? আসলে টিকিট ছিল, যার কারণে ওনাদের কাছে যেটা আছে ওইটা আমাদের দিচ্ছে আর কি। বিক্রি করার পরেও যেটা বাড়ছে আর কি, কারণ যাত্রীর চাপ অনেকটাই কম, এর কারণে হয়তো টিকিট অবশিষ্ট ছিল সেটা আমাকে দিচ্ছে। দাম সেটা আছে। হ্যাঁ, ভাড়া আগেরটাই আছে, ভাড়া 1 টাকাও বেশি নেয়নি। দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে যেমনটা যে এই কাউন্টারটিতে কিন্তু আসলে যাত্রীদের যে অবস্থান সেটি কিন্তু খুব চোখে পড়ার মতো নয়। আমি কথা বলার চেষ্টা করবো। ভাই, একটু কথা ভাই, 1 মিনিট একটু কথা বলতাম ভাই। আসলে যাত্রীর চাপ খুব একটা দেখছি না, যাত্রীর চাপ নাই ভাই, আমরা দিশেহারা। এত দিশেহারা জীবনে কল্পনা করতে পারি না যে এই ধরনের ব্যবসা আসবে। মানে ঈদের সময় এখন যাত্রী তো অবশ্য যাচ্ছে, যাচ্ছে কিন্তু যাতে যেখানে আঠাইতে পাই 500 টাকা ভাড়া নিচ্ছি, তারপরেও পোষায় না, আমাদের তেল পাচ্ছি না। 2 দিন পর আজকে আসলাম গাবতলী, 2 দিন পরে টিকিট বেচা আছে তাই আসলাম, নাহলে তো আমরা আসতাম না। আমরা কথা বলছিলাম বাস কাউন্টার টিকিট কাউন্টারে যিনি আছে তার সঙ্গে। তিনি আসলে বললেন যে আসলে ঘরমুখী মানুষ ঢাকা ছাড়ে, তবে তারা কিন্তু একটি যে সংকটের কথা জানালেন সেটি কিন্তু রয়েই গেছে। এই গাবতলী বাস টার্মিনাল আমরা যেমনটি চিত্র দেখছি যে আসলে ঘরমুখী মানুষের যে উপস্থিতি ঢাকা ছাড়া সেটি কিন্তু এখন পর্যন্ত চোখে পড়ার মতো নয় তাদের কাছে, কিংবা তাদের টিকিট কাউন্টারে যে যাত্রীদের উপস্থিতি এটি সেটা পর্যাপ্ত নয় বলে তিনি তারা জানাচ্ছিলেন। এই মুহূর্তে যেমনটি চিত্র আমি দেখতে পাচ্ছি যে গাবতলীতে সেই ঈদের ছুটিতে আসলে রাজধানী ছাড়ার মানুষের যে সংখ্যা সেটি কিন্তু ইতিমধ্যেই আহ, বৃদ্ধি পেয়েছে গতকালকের তুলনায়। তবে এখন পর্যন্ত যেই ওভার ক্রাউড হওয়ার যে একটা পসিবিলিটি যে থাকে ঈদের সময়, বিশেষ করে বাস টার্মিনাল, সেই সম্ভাবনা কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি। আমরা এই মুহূর্তে যেমনটি চিত্র আসলে দেখতে পাচ্ছি গাবতলী বাস টার্মিনাল। আর কিছুক্ষণ পর আজকে এই গাবতলী বাস কাউন্টার আসবেন কিন্তু গাবতলী বাস কাউন্টার আর পরিদর্শন আসবেন এখন থেকে মিডিয়া রিপোর্ট করবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিজিলেন্স টিম রয়েছে, সেই টিমের কিন্তু থেকেই কিন্তু সকল অভিযোগ অনুযোগ এখান থেকে নেওয়া হচ্ছে, নেওয়া হয়। দেখতে পাচ্ছি এখানে নেতা কর্মীরা কিন্তু এসেছেন, যারা এই দলীয় যে নেতা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে। আর এইদিকে যেমনটি চিত্র আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের যে সংখ্যা
সেটি কিন্তু একেবারেই অপ্রতুল বলাই চলে এখন পর্যন্ত। বাস্তবে গাবতলী বাস টার্মিনালে যাত্রীরা আসলে ঢাকা ছাড়ছে, কিন্তু তারপরেও এই বাস স্ট্যান্ডে যে যাত্রীদের যে একটি আধিক্য থাকার কথা ছিল সেটি একেবারেই আসলে কম, যেমনটি আসলে বলছে বাস কোম্পানি। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আসলে গাবতলী বাস স্ট্যান্ডের বর্তমানে চিত্র আসলে এই মুহূর্তে আসলে এই যাত্রী সংখ্যা হচ্ছে গাবতলী বাস স্ট্যান্ড। মানুষের যে উপস্থিতি, মানুষের তবে এই ছুটিতে মানুষের মানুষের ঢাকা থেকে শুরু করছে তার একটি চিত্র কিন্তু এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে। এই বাস টার্মিনালে বেশ কিছু যাত্রী কিন্তু আসছেন, তারা টিকিট কেনার আসলে চেষ্টা করছেন ঢাকা ছাড়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন মানুষের কথা ঈদের ছুটিতে মানুষের যে চিত্র একেবারে এই বর্তমান চিত্র পর্যন্ত আসলে আমাদের বিভিন্ন ফসলের নাম যাত্রী খোঁজা হচ্ছে, তারপর যাত্রীদের আসলে ওই পরিস্থিতি না থাকায় যে সংকট তৈরি হয়েছে সেটি কিন্তু বোঝাই যাচ্ছে। এই মুহূর্তে যেমন দেখতে পাচ্ছি বিশেষ করে এই উত্তরবঙ্গের দিকে বেশ কিছু কাউন্টারে মাঝে মাঝে কয়েকটি কিছু কিছু যাত্রী দেখা যাচ্ছে, তবে একেবারে তুলনায় যাত্রীদের উপস্থিতি দেখতে পাচ্ছি। বা একটু কথা বলি, কি অবস্থা বলেন তো, যাত্রীদের উপস্থিতি কেমন? ভাই যাত্রীর উপস্থিতি কিন্তু একদমই নাই। আজকে 18 তারিখ যাত্রী উপচে পড়া ভিড়, আমার গাড়ি খালি। এটা কেমন না না না, এটা আপনার পদ্মা সেতু হওয়ার পর থেকেই আজকে নতুন না, আগে ছিল এখন নাই। ভালো যে একটা সিট, হ্যাঁ স্থির। মানে এইরকম অবস্থা এরকম অবস্থা পদ্মা সেতু হওয়ার পর থেকেই, এখন নতুন না। আর গাবতলী এখন আগেকার মতো নাই, গাড়ি আছে যাত্রী নেই। তার মানে আপনাদের গাড়ি আছে যাত্রী না। যাত্রী দেখতেই তো পাচ্ছেন, আমি কিন্তু আপনার আমি টিকিট করতে আসছিলাম, আমি কিন্তু পাইনি তখন। না না, আমাদের রানিং টিকিট, অ্যাডভান্স কোনো টিকিট না। এখন আপনি সিট থাকলে যেতে পারবেন। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম যে শুল্ক লাগছিলাম যে সেটাতে আসলে যাত্রীদের আসলে তারা বলছেন যে তারা অ্যাডভান্স টিকিট, তারা আসলে বিভ্রান্তিকর তথ্য কিন্তু দিয়ে থাকেন, বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে থাকেন। যেমন আজকে বলছেন রানিং টিকিট থাকলে 5টা, আবার সবগুলো বুক দেখা যাচ্ছে, আবার বলছে যা গাড়ি ফাঁকা। আসলে তারা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। এবং একটি বিষয় সত্য যে এই বাসটার ধর্ম মানুষের যে উপস্থিতি বাস টার্মিনাল গুলোতে দেখা যায় অন্যান্য বছর যেমনটা দেখা যেত, তো সেই তুলনায় একেবারে নগণ্য আসলে এই মুহূর্তে বা গাবতলী বাস টার্মিনালের যে চিত্র সেটি। তবে ঘরমুখ মানুষ ঈদের ছুটিতে কিন্তু রাজধানী ছাড়ছে। এটা ছিল সর্বশেষ গাবতলী বাস স্ট্যান্ড থেকে আপনাদের সাথে আমি ছিলাম জাফর রহমান, আজকের পত্রিকা।